বিষয়টা হচ্ছে আমরা সালাতু সালাম পাঠ করি, অনেক মৌলবি বলে হারাম। একটা মৌলবি বেরিয়েছে আপনাদের বাঙালে, বলছে কায়াম করা আমার কাছে হারাম। আমি ওই মৌলবিকে বললাম আমার কাছে তোর জন্মতে হারাম। তো সব যদি আমার কাছে বলতে, তা আমার কাছে কি আছে? আমার কাছে তুই মানুষ নাও থাকতে পারিস। আমি তোকে জোলহা মনে করতে পারি, বাদিয়া মনে করতে পারি, আমি বলতে পারি কি পারি না? তো আমার কাছ থেকে শরীয়ত চলবে, শরীয়ত কাতি থেকে চলবে, কুরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস থেকে শরীয়ত চলবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জি, এখন আসেন এই যে সালাতু সালাম, ওই মৌলবি বলছে কায়ামের বয়স হলো 150 বছর। কত বছর? 150 বছর। কিন্তু আমি আপনাকে দলিল দিচ্ছি, শুনেন। বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি কমবেশ 1100 বছর পূর্বের ইমাম বাইহাকির ফতোয়া উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি বলছেন সম্মান অর্থে কায়াম করা এটা হচ্ছে মুস্তাহাব কাজ, সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ বাবুল কায়ামের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবীর একজনকে লিডার বানালেন। ওই সাহাবী যখন আসছেন, বাকি সাহাবী বসে আছেন। উনি যখন ঘোড়া থেকে, উনার সাওয়ারি থেকে নামলেন, আমার নবী বলছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমার সরদারের জন্য সম্মানে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার আবু দাউদ শরীফের হাদিস, আমার নবীর দরবারে যখন মা ফাতেমা আসতেন, আমার নবী মা ফাতেমার সম্মানে দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমার নিকটে আমার নবী যেতেন, আমার নবীর সম্মানে মা ফাতেমা দাঁড়িয়ে যেতেন। তো সম্মান অর্থে কায়াম করা, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখেছেন সম্মান অর্থে কায়াম করা মুস্তাহাব কাজ, সওয়াবের কাজ। ইমাম মুল্লা আলী কারি বলেছেন আল কায়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামি জায়েজুন, সম্মান অর্থে কায়াম করা এটা জায়েজ, বৈধ কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো সম্মিলিতভাবে, এখন প্রশ্ন হচ্ছে সম্মিলিতভাবে একত্রিত হয়ে দাঁড়িয়ে নবী পাককে সালাম দেওয়া এটা কোন কিতাবের মধ্যে আছে? প্রশ্ন হয় কি হয় না? করে কি করে না? তো বাংলাদেশের মৌলভী সাহেব যুক্তি দিচ্ছে, শুনো, নামাজ হচ্ছে আল্লাহর ইবাদত। ঈমানের পর সর্বপ্রথম ইবাদত হচ্ছে নামাজ। নামাজের মধ্যে আমরা দাঁড়িয়ে থাকি, নবীকে সালাম দিই না। যখন আমরা বৈঠকে বসি তখন সালাম দিই আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তো নামাজ কে শিখিয়েছেন? রাসূল শিখিয়েছেন, আল্লাহ ফরজ করেছেন। তো নামাজে আল্লাহ আদব শিখাচ্ছে, আমার নবীকে বসে সালাম দাও, আর তোমরা বাইরে দাঁড়িয়ে সালাম দিচ্ছ। আল্লাহর চাইতে আদব বেশি বুঝো? দেখছেন কোন পাকে আপনাকে ঘুরালো? শয়তান গোটা এলাকা ঘুরিয়ে নিয়ে আসে। আমি এক জায়গায় যাচ্ছিলাম গুজরাটে, ট্রেনে যাচ্ছি, তো দুইজন বসে আছি আমরা, আর একজন ব্যক্তি চলে আসলো। এই কথা উঠে গেল, হুজুর নামাজে বসে সালাম দিয়ে আপনারা দাঁড়িয়ে কেন সালাম দিচ্ছেন? তো নামাজে বসে সালাম দিচ্ছি, নামাজের চাইতে বেশি বড় ইবাদত কিছু আছে? এর চাইতে বড় কিছু জিনিস আছে? তো নামাজের বাইরে দাঁড়িয়ে দিচ্ছেন, তো বিদআত হলো না? আমি ওই মৌলবীকে বলছি, বলো তো তোমার বাপ বেঁচে আছে? বলছে আছে। মা আছে? দাদা আছে? নানা মারা গেছে, রিসেন্টলি মারা গেল কিছুদিন আগে। তো তোমার নানার জানাজার নামাজ পড়েছো? বলছে আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহর মেহেরবানি আমার নানার জানাজাটা আমি পড়িয়েছি। তো জানাজার নামাজ যখন পড়ালে, তো বলো তো জানাজার নামাজের মধ্যে নবীর সালাম আছে না নাই? বলছে আছে। তো দাঁড়িয়ে আছে না বসে? দাঁড়িয়ে আছে না বসে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হয় কি হয় না? এটা নবীর দুরূদ কি দুরূদ না? সবাই দাঁড়িয়ে পড়ে না বসে? আচ্ছা চলো গেল বেটা, বলো না জানাজার নামাজ শেষ করেছিলে কি বলে? গান বলে না নাচ বলে? বুঝেন না? সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাকে সালাম দিয়েছিলা? ও ওর বেরের মতো বলছে হুজুর ফেরেশতাকে। ওর সাথে একজন আছে, বলছে না হুজুর, ডান দিকের মুসাল্লিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাম দিকের মুসাল্লিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি বললাম মুসাল্লিকে দাও বা দুই কাঁধের ফেরেশতাকে দাও, আমার কোনো যায় আসে না। আমার মসলা ক্লিয়ার হয়ে গেল। যদি ফেরেশতাকে বলো তো দাঁড়িয়ে সম্মিলিতভাবে ফেরেশতাকে সালাম দিচ্ছ যায়, যদি মুসাল্লিকে বলো মুসাল্লিকে সালাম দিচ্ছ যায়। যিনি রাহমাতুল লিল আলামিন তিনাকে সালাম দিলে নাজায়েজ কি করে হয়? তো যদি নাজায়েজ হয় তো সব জানাজার নামাজ নাজায়েজ। যার জানাজার নামাজ নাজায়েজ হলো, মুর্দা কি অবস্থায় আছে কবরে? চিন্তা করছেন? তো এগুলো ফতোয়া হচ্ছে জোলহার ফতোয়া। মুসলমান যুগ যুগ থেকে নবী মুস্তাফাকে না দেখে তিনার সম্মানে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করে।
এখন প্রশ্ন হলো, ঠিক আছে হুজুর দাঁড়ানো তো পেয়ে গেলাম, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা কোন কিতাবে আছে? একটা মৌলভী আছে বিশাল প্যাটলা, একেবারে জাহিল, বুখারী শরীফ খুলে দেন তো এক পৃষ্ঠা পড়তে পারবে না, ও পারবে না, ওর বাপও পারবে না। ওই মৌলভী বলছে ইয়া নবী সালাম আলাইক, ইয়া নবী সালাম আলাইক, মানে মুখটা এমন করছে যেমন বোম্বে আমি গিয়েছিলাম তো বড় বড় লোকরাকে দেখতাম বিলাইতি কুত্তা নিয়ে চলতো, তো বিলাইতি কুত্তার যেমন মুখ হয় না ওই রকম মুখ বানাচ্ছে। কোন জিনিস যদি হারাম হয়, নাজায়েজ হয়, তুই ডাইরেক্ট বলে দে। এমন ভাবে মুখ করছে, মুখটাকে কখনো কুত্তার মতন করছে, কখনো মুখ পড়া হুলমানের মতন করছে, যেন শ্রোতারা হাসে। মানুষকে হাসার জন্য চুরির ঘটনা বলে দেয়, কোথায় কি চুরি করেছে ওটাও বলে মানুষকে, পাগলা লোকরা জোলহানা। তো এতটুকু আর বুদ্ধি না। এখন আপনাদেরকে আমি বলছি শুনেন, ইয়া নবী বলা, একটা বক্তা আছে বলছে ইয়া নবী বলা মানে নবীকে অপমান করা। তো আপনারা বলেন তো, ইয়া নবী বললে যদি নবীর অপমান না হয়, তো ইয়া আল্লাহ বললে আল্লাহর অপমান না হবে কি হবে না? জোরে বলেন। তাহলে যারা বলছে ইয়া নবী বললে মানে নবীকে অপমান করা হলো, সকাল সন্ধ্যা বলছে ইয়া আল্লাহ, তাহলে আল্লাহর গুস্তাখ হলো কি হলো না? তাহলে যারা আল্লাহর গুস্তাখি করে ওদের বউ থাকে না, তালাক হয়ে যায়। তাহলে ফাতোয়া অনুযায়ী মৌলবীর বউ কি হলো? অটোমেটিক তালাক হয়ে গেল। তো অটোমেটিক যদি বউ তালাক হয়ে যায় তো বাচ্চাটা কি হবে? আবু জেহেল জন্ম নিবে না? উতবার মতন হারামজাদা হবে কি হবে না? তো শুনেন, যুক্তি দিয়ে ইসলাম চলে না। আমি দলিল দিচ্ছি আপনাদেরকে, শুনেন। আজ থেকে কমবেশ 1200 বছর পূর্বে ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই মানে, 1200 বছর পূর্বের ইমাম নিজের কিতাব আত-তামবিহুল গাফিলিনের মধ্যে স্পষ্ট লিখেছেন, তাশাহুদের বয়ান করতে গিয়ে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। তিনি বলছেন আমরা যে নামাজের মধ্যে বলি ইয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর মানে হচ্ছে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া মুহাম্মদ আলাইহিস সালাম। ইয়ারই অর্থ হলো কত বছর পূর্বের ইমাম? 1200 বছর। সুবহানাল্লাহ বলবেন না? এইবার চলে আসেন আরেকটি কিতাব, তারিখে জুরজানি, ইমাম জুরজানি লেখকের নাম। এই কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন। আরেকটি কিতাব শারফে মুস্তাফা, লেখকের নাম ইমাম কোসাইরি রাহমাতুল্লাহ আলাইহি। আমি এমন ইমামদের হাওয়ালা দিচ্ছি যাদেরকে সবাই মানে, আজকের কালকের না, সালাফ, উনারা হচ্ছেন সালফে সলিহিন, যাদের মাননেওয়ালারা, যাদের মাননেওয়ালাকে কি বলা হয়? সালফি বলা হয়। এরা নিজেকে বলে সালফি, কিন্তু সালাফের ব্যাপারে কোনো খোঁজ রাখে না। ইমাম কোসাইরি নিজের কিতাবে লিখছেন, ইমাম জুরজানি লিখছেন, মালকুল মউত এসে বলছেন, হুজুর আল্লাহর হুকুম হয়েছে আপনার আত্মা বের করব, যদি আপনি অনুমতি দেন আত্মাটা বের করব, যদি না দেন তো বের করব না। আল্লাহ এটাও বলেছেন। এই মুহূর্তে জিবরিল আমিন চলে আসলেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া আহমদ আলাইকাস সালাম। একটি হাদিসে আছে এসে বললেন ইয়া আহমদ আলাইকাস সালাম, আর একটি হাদিসে বললেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। দুই রকম শব্দ এসেছেন। আমার নবী বললেন না, জিবরিল ইয়া মুহাম্মদ বলে আমার তাওহীন করছো, ইয়া নবী বলে আমাকে অপমান করছো। আমার নবী সুন্দর করে জবাব দিচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী মুস্তাফা জবাব দিয়ে পৃথিবীর জন্য জায়েজ করে দিলেন, ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিবরিল আমিন চাইতে আর শরীয়ত বেশি বুঝে, আমার নবী চাইতে বেশি বুঝে। তো আমার নবী তো সাপোর্ট করলেন ইয়া মুহাম্মদ বলে সালাম দেওয়া, ইয়া নবী বলে সালাম দেওয়া। তুমি যদি তোমার বাপ দাদার শরীয়তকে মানো তো মানো, আমরা সুন্নি মুসলমান মুস্তাফার শরীয়তকে মানি। এখন হচ্ছে হুজুর সম্মিলিতভাবে দাঁড়িয়ে মিলাদের কিয়াম করা, ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা, সবাই মিলে, এটা কোন হাদিসে আছে? এখন মানুষকে বুঝায় না যে এরা দাঁড়ায়, এটা মনে করে যে নবী চলে এসেছে। এটা কেউ বলেছে যে নবী এসেছে রে দাঁড়া? কেউ বলেছে? এই জোরে বলেন বলেছে? বলছে নবীরকে হাজির ও নাজির মানে কিয়াম করে, নবী সব জায়গায় হাজির। দেখেন হাজির নাজির মানে এটা না, স্পষ্ট একটা মশলা শুনেলেন। হাজির নাজির মানার অর্থ হলো আমার নবী, আমি একটা উদাহরণ দিচ্ছি শুনেন। আমি এখানে উপস্থিত আছি, আপনারা সামনে আছেন, আমার এখান থেকে 15 হাত দূরে একটা লোককে এক থাপ্পড় মেরে দিলেন। সকালে মিটিং বসেছে, কমিটির লোক বলছে, হুজুর আপনি তো দেখেছেন, আপনি তো হাজির ছিলেন, বলেন তো কে কাকে মেরেছে? তো আমি 15 হাত দূরে আছি, আমি বললাম উমুক উমুককে মেরেছে। আমার সাক্ষীটা কবুল হবে কি হবে না? আমাকে হাজির মানা হবে কি হবে না? আর সাক্ষী হওয়ার জন্য হাজির হওয়া নাজির হওয়া শর্ত।
হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখা। তো আমি আছি এখানে উপস্থিত হচ্ছে 15 হাত দূরে, কিন্তু আমার দৃষ্টি আমার আকল যতদূর পর্যন্ত সালামত যাবে তত দূরকার জন্য আমাকে হাজির নাজির হিসেবে মানা হবে, সাক্ষী হিসাবে অ্যাকসেপ্ট করা হবে। তো আমার নবী মুস্তাফা আছেন রওজাতে, মাজমাউ জাওয়াইদের হাদিস, নবী বলছেন কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আমি এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক জমিনে দাঁড়িয়ে আছেন, বলছেন ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নিশ্চয় আল্লাহর কসম আমি জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাত, আমি নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে মাথার চোখে দেখতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী পাককে হাজির নাজির বলা হয়। নবী পাক সহ শরীরে প্রত্যেক জায়গায় হাজির আছে, এটা আমাদের আকীদা না। এটা ওরা মিথ্যাচার করে মানুষকে ঈমান লুটার জন্য, বেঈমান করার জন্য। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, এই চোর বলেছে যে নবী পাকের যে কায়াম করে, কায়ামের বয়স হলো 150 বছর। এই জন্য আমি বললাম যে মিথ্যা না বললে ওয়াহাবি হতে পারে না। আজ থেকে 550 বা 550 বছর পূর্বের লেখা কিতাব ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মাথার তাজ মানে, তিনি নিজের কিতাব মাউলুদুল কবিরের মধ্যে স্পষ্ট লিখেছেন মিলাদের কিয়াম করা নাজায়েজ বা হারাম না। তিনি 500-550 বছর পূর্বে ফতোয়া দিয়েছেন মিলাদের কিয়াম করা মুস্তাহাব সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইমাম কি বলছেন? সওয়াবের কাজ। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে কমবে 450-450 বছর পূর্বে আখবারুল আখিয়ার কিতাবের 634 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়েছেন, শুনো, নামাজ তো বেঈমানও পড়তে পারে, নামাজ তো বদ আকীদাও পড়তে পারে, কিন্তু নবী পাককে দাঁড়িয়ে সম্মিলিতভাবে ইয়া নবী সালাম আলাইকা পাঠ ওই ব্যক্তি করবে যার ঈমান শুদ্ধ থাকবে, পরিষ্কার থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানে জং লেগে গেলে নবীর জন্য সালাম পড়বে না, দাঁড়াবে না। তাই বিরাদর ইসলাম, ইমামদের ফতোয়া নবীর হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত, ইয়া নবী বলে পরে সালাম করা নাজায়েজ বা হারাম না। এটা রাসূলের হাদিস থেকে প্রমাণিত, জিবরিল থেকে প্রমাণিত, এটা বৈধ এবং সওয়াবের কাজ। জয় বলতে হবে সুবহানাল্লাহ। এখন বলছে ইয়া নবী বললে নবীকে অপমান করা হলো। দুনিয়ার কোন একটি কিতাবে যদি আমাকে দেখিয়ে দেয়, ওদের মৌলবীর কিতাবে যদি দেখিয়ে দেয় ইয়া নবী বললে নবীকে অপমান করা হলো, 5 লাখ টাকা পুরস্কার দেব। কিয়ামতের সকাল পর্যন্ত কেউ দেখাতে পারে না, কারণ ইয়া নবী বললে অপমান হয় না। ইয়া নবী বলা মানে ইয়া আইয়ুহান নবী বলা। শারহ জামির মধ্যে লেখা আছে, ইমাম জামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইদা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল, যেই ব্যক্তি ইয়া রাজুল বলে যে মানা হয়, ইয়া আইয়ুহার রাজুল বলে একই মানা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাজুল গুগলে লেখেন, ওর মানা আসবে হে নবী। ইয়া নবী লেখেন, ওর মানাও আসবে হে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইয়া নবী বলে এটা নাজায়েজ বা হারাম না। ফুতুহুশ শাম কিতাবের মধ্যে লেখা আছে, হযরতে খালিদ বিন ওয়ালিদ জিদ্দর ময়দানে গিয়ে রাসূলুল্লাহর রওজার দিকে মুখ করে ডাক দিয়ে বলছেন ইয়া নবী, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন। কারবালার ময়দানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো, তিনার দেহ মুবারকের পাশে দাঁড়িয়ে হযরতে যায়েনব ডাক দিয়ে নবী মুস্তাফার দিকে লাউ লাগিয়ে বলেছিলেন ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। তো ইয়া নবী বলে সম্বোধন করা, ইয়া রাসূল বলে সালাম দেওয়া, এটা নাজায়েজ না। 1400 বছর থেকে মুসলমানদের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। 1400 বছর থেকে মুসলমান আমল করে আসছে, কিন্তু 1400 বছর পরে এটা কি বেরিয়েছে? ফিতনা বেরিয়েছে। তাই কিয়ামতের সকাল পর্যন্ত কোনো মৌলবি জন্ম নিবে না, আর জন্ম হয়নি যে ইয়া নবী বলে সালাম দেওয়াকে নাজায়েজ প্রমাণ করতে পারবে। এটা রাসূলের হাদিস থেকে প্রমাণিত। হাদিসের পক্ষে যারা কথা বলে তারা নবীর পক্ষের লোক, হাদিসের বিপক্ষে যারা কথা বলে তারা হচ্ছে বিপক্ষের লোক। এদের থেকে ঈমানকে বাঁচাইতে হবে, এদের থেকে আকীদাকে বাঁচাইতে হবে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকতে হবে। এই দলটি হচ্ছে জান্নাতি দল। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি মসলা আপনাদের সম্মুখে বয়ান করে দিই, অনেক রাত্রি হয়ে গেল, তো একটা পার হয়ে গেছে। একটি মাসলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই, ভালো করে শুনেলেন।
মশলাটা অনেক জায়গাতে বলেছি, তো এইগুলোতে এখন প্রয়োজন না, কি বলে? যখন দেখবেন করোনা ভাইরাস এসেছিল, তো দিল্লিতে যাবেন তো একই মেডিসিন, বাঙ্গালে যাবেন তো একই মেডিসিন, যেখানে যাবেন একই ওষুধ, ঠিক না? ঠিক। তো এখন একই ওষুধের প্রয়োজন আছে। বিষয় হচ্ছে এখন অনেক মৌলবি নাই বলছে নবী লিখতে পড়তে জানতো না। মিথ্যা কথা বলছি আমি? বলছে কি বলে না? নবী সিগনেচার করতে জান না, নবীর আক্ষরিক জ্ঞান ছিল না। আমি আমার পুরো জিন্দেগি তার নামে কুরবান করে দেব। একটা হাদিস দেখান নবী পাক লিখতে জানতো না, নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, একটা হাদিস দেখাক। এই আকীদা তো আবু জেহেলেরও ছিল না, এই আকীদা তো উতবা সাইবারও ছিল না। আবু জেহেলেরও বিশ্বাস ছিল যে মুহাম্মদ যদি ইশারা করে দেয় পাহাড় লিখতে আরম্ভ করবে, মুহাম্মদ যদি ইশারা করে দেয় গাছ গাছালি লিখতে আরম্ভ করবে। কিন্তু আবু জেহেলকে পাস করে এই মৌলবি বলছে নবী লিখতে জানতো না, আক্ষরিক জ্ঞান ছিল না। জি, আমাকে এখানে রাখেন, বিনা আটকে রাখেন, আমি বসছি, সকালে যত মৌলবি আছে ডাকেন, আমার সামনে নিয়ে আসেন। যদি আমি প্রমাণ না করতে পারি আমার নবী লিখতে জানতেন, পড়তে জানতেন, আমার জুতোর গলা মালাই দিয়ে আপনাদের পুরো গ্রামটার নাম কি? ধানগাড়া। এই ধানগাড়া না পুরো মালদা অঞ্চল ঘুরে আমাকে বাড়ি পাঠিয়ে, পুরো মালদা জেলা এখানে আমাকে রাখেন। আর সকালে আমার সামনে 5000 মৌলবি আছে, না হয় 5 কোটি নিয়ে আসেন। আমি চ্যালেঞ্জ করে বলছি আমার নবী লিখতে জানতেন, পড়তে জানতেন। আমি যদি সহিহ হাদিস থেকে প্রমাণ না করতে পারি আমার গলা কেটে ছুটিয়ে দেব। আর তুমি একটা হাদিস দাও যে নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, আমার জিন্দেগি তোমার নামে করে দেব। তুমি চাইলে আমাকে গোবর ধোয়াও, চাইলে তোমার গাড়ি ড্রাইভারিং করাও, চাইলে নিজের জুতো ধোয়াও, আমার কোনো আপত্তি নাই। আর শুধু তাই নয়, আপনাদের দুয়াতে একটা গাড়ি কিনেছি, ওই গাড়ি ওর নামে করে দেব। কিয়ামতের সকাল পর্যন্ত কোনো বাপের বেটা জন্ম হয়নি যে প্রমাণ করে দিবে মুস্তাফার আক্ষরিক জ্ঞান ছিল না। যেই মৌলবি বলছে নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, আক্ষরিক জ্ঞান ছিল না, আলিফ বাতাসা জানতো না, 1 2 3 3 জানতো না, খোদার কসম খেয়ে বলি ওই মৌলবিও জাহান্নামী। ওই মৌলবিকে যারা হক মনে করে তারাও জাহান্নামী। এটা নবীর দুশমনের পরিচয়। আমি একটি দলিল দিয়ে দিচ্ছি, বুখারী শরীফ নাম শুনেছেন? আচ্ছা বলেন তো, এমন মৌলবি আছে যে বুখারী শরীফ পড়েনি? তাহলে এই হারামজাদারা পড়ার পরেও লুকায়। ইহুদিদের মুন্সি ছিল না, তাওরীত শরীফ পড়ছে, দেখছে মুহাম্মাদের শান বেশি, তো নবীর নাম কাটতে আরম্ভ করলো। ইনজিলে দেখছে নবীর নাম বেশি, কাটতে আরম্ভ করলো। তার জন্য পাদ্রীদের প্রতি অভিশাপ নাজিল হয়েছে না হয়নি? আল্লাহ। তাই বুখারী শরীফের হাদিস, যে কিতাবটি সবাই জানে, বুখারী শরীফের 2699 নম্বর হাদিস পড়ে নিয়ে আমার নবী নিজেই সিগনেচার করেছেন, অনেক শব্দ চিঠিতে নিজের হাতে আমার নবী লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস, সুলহে হুদাইবিয়ার টাইমে আমার আপনার নবী আলীর হাত থেকে কাগজ নিলেন, নিজের হাতে মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটি মুছে লিখলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আরো অনেক শব্দ লিখে আমার নবী প্রমাণ করে দিলেন আমি লিখতেও জানি, আমি পড়তেও জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর ব্যাপারে বলছেন লিখতে জানে না, পড়তে জানে না? যে নবী বলছেন বইস্ত মুআল্লিমা, আমি পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি। সুবহানাল্লাহ বলবেন। জগতের শিক্ষক হয়েছি। আরে আকীদায় রাখলে জান্নাত পাবেন না। যদি কোন দলের আকীদা থাকে নবী লিখতে পড়তে জানতো না, আক্ষরিক জ্ঞান ছিল না, ওই দলকে ছাড়া ফরজে আইন রয়েছে। আপনি যদি ওই দলে রাখেন, আপনার জানাজা আমি কি, আপনার জানাজা যদি কোন সাহাবী পড়ায় তো আপনি জাহান্নামী। যতই বড় আল্লাহ ওয়ালা পড়াক আপনি জাহান্নামে যাবেন। আপনার জন্য জান্নাতের খুশবু পর্যন্ত হারাম। কারণ পৃথিবীর জমিনে মুহাম্মাদের মতন জ্ঞানী ব্যক্তি আল্লাহ কাউকে পাঠায়নি, মুস্তাফার মতন পরহেজগার ব্যক্তি আল্লাহ কাউকে পাঠায়নি। আরে জগৎকে কত আল্লাহ ইলম দিয়েছেন। আমার আল্লাহ বলছে মুহাম্মদ ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, তুমি যা জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আক্ষরিক জ্ঞান তো নবী পাকের সমুদ্র জ্ঞানের মধ্যে একটা ফোঁটা। আক্ষরিক জ্ঞান, লিখার জ্ঞান নবী পাকের ইলমের সমুদ্র সামনে একটা ফোঁটা। চিন্তা করেন বিরাদর ইসলাম, জগৎকে আল্লাহ কতটুকু জ্ঞান দিয়েছেন। সমস্ত সৃষ্টির জ্ঞানকে আমার নবীর জ্ঞানের সামনে যদি তুলনা করেন, আল্লাহ আমার নবীকে 7 সমুদ্রের পানি সমতুল্য যদি জ্ঞান দিয়ে থাকেন, তো পৃথিবীকে আমার নবীর জ্ঞানের সামনে মাত্র 1 ফোঁটা পানি দান করেছেন।
সুবহানাল্লাহ বলবেন না? মাত্র এক ফোঁটা পানি দান করেছেন। তাই বিরাদর ইসলাম, এখন চিন্তা করলে হবে না, এখন ঈমান হারালে হবে না, এখন চিন্তা করতে হবে, পাও ফিসলে দিলে হবে না। নবী পাক লিখতে জানতেন, পড়তে জানতেন, অপরকেও শিক্ষা দিতেন। তাই আকীদা শুদ্ধ করে রাখতে হবে। যত বাতিল মৌলবি বেরিয়েছে, ঈমান চোর বেরিয়েছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এদের থেকে নিজের ঈমানকে বাঁচান, আকীদা শুদ্ধ করেন। তোমার নবী লেখাপড়া জানতো না, এটা হতে পারে না। রব্বুল আলামিন যাকে তোমার নবী বানিয়েছে, তিনি লিখতেও জানতেন, তিনি পড়তেও জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করেন।